আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে হচ্ছে প্রথম রমজান। সকাল থেকে কাজকর্ম শুরু করেছি, একদম ইফতারের শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে গিয়েছি। যতটুকু পেরেছি আল্লাহর রহমতে করার চেষ্টা করেছি। আপনারা সবাই ভালোবাসা নিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমার রমজানের শুরুটা কিভাবে শুরু করেছি বা প্রথম রমজান আমার পরিবারের সাথে কিভাবে কাটিয়েছি সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করেছি অল্প অল্প করে। পুরো ভিডিওটা জুড়ে থাকলে হয়তোবা কারো কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। যাই হোক, সবার প্রথমে সেহরিতে খাওয়ার পর কিছু এঁটো থালাবাটি ছিল, সেগুলোকে আমি ধুয়ে তারপর আরএফএলের লাল যে র্যাকটা আছে ওইটাতে গুছিয়ে রেখেছি। এখন পুরো কিচেনটাকে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে পুরো কিচেনটা ভালো করে মুছে নিব। কাউন্টার টপের একটা কর্নারে আমি কারেন্টের চুলা বসিয়ে তারপর রান্না বান্না করি। এ কারণে একটু তেল চিটচিটে ভাব, সেই সাথে ঝোল পড়ে। যখন তরকারি রান্না করি তখন ঝোল ছিটকে পড়ে বা তেল ছিটকে পড়ে, এ কারণে ওই জায়গাটা একটু হলদেটে হয়েছিল। সাবান দিয়ে ভালো করে মাজনি দিয়ে মেজে তারপর একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। একদম পুরোটা কিচেন একদম চকচকে করে নিয়েছি। আর এখন কাজ শুরু করব। আগে থেকে অনেক কাজ গুছিয়ে রাখার কারণে আজকে কিন্তু ইফতারের জন্য সেরকম কোনো আমার কষ্ট করতে হবে না আলহামদুলিল্লাহ। আগে থেকে কাজ গুছিয়ে রাখলে অনেক সুবিধা, না হলে কিন্তু সমস্ত কাজ আমাকে আজকে রোজা রেখে করতে হবে। না পারতাম ইবাদত বন্দিগি করতে, না পারতাম অন্য কোনো কিছু করতে, একদম কাজে সারাক্ষণ লেগে থাকতে হতো। তবে এখন কিন্তু আর সেরকমটা না। আল্লাহর রহমতে সমস্ত কাজ আমার গুছানো আছে, সব কিছু রেডি করা আছে। শুধুমাত্র ইফতারের সময় ইফতারিটা ভেজে নিলেই হয়ে যাবে। আপনাদের সাথে রোজার আগেই শেয়ার করেছিলাম আমি টমেটোর সস তৈরি করব। আপনাদের ভাইয়া বাহিরের টমেটো সস খেতে চায় না, বাসায় টমেটো সস বানানোর জন্য অনেকগুলো টমেটো এনেছে। তো আমি অর্ধেকটা পরিমাণ টমেটো দিয়ে আজকে সস তৈরি করব। যদি দেখি যে ভালো লাগবে তারপর আমি সস আরও বেশি করে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিব। তো এখানে হচ্ছে 2-3 কিলোর মতো সস তৈরি করব, টমেটো সস। তো আমি প্রথমে ভালো করে ধুয়ে টমেটোগুলোকে পানি ঝরিয়ে তারপর অর্ধেক করে কেটে তারপর চুলায় তুলে দিয়েছি। যখন একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর টমেটোটা চুলায় দিয়ে আমি সংসারের অনেক কাজ করে নিচ্ছি, যেমন পানি রিফিল করে নিয়েছি আর পানি বোতলে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা পানি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিক থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কেটে নিচ্ছি। একদম সব কিছু এ টু জেড রেডি করে নেব, যেন কোনো রকমের কোনো ঝামেলা আমাকে করতে না হয় পরবর্তীতে। এদিক থেকে আলু সেদ্ধ করে নেওয়ার জন্য আলুটাকে ধুয়ে নিচ্ছি। তারপর ডিমটাও আলুর সাথে দিয়ে দেব। ডিম চপ তৈরি করার জন্য ডিমটাকেও ভালো করে ধুয়ে আলুর সাথে দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে আমি ছোলা বুট, সেই সাথে খেসারির ডাল, মসুর ডাল যে বেটে রেখেছিলাম পেঁয়াজু বানানোর জন্য, সেটা বের করে রেখেছি। সেগুলো বরফ গলতে গলতে এদিক থেকে আমার হাতের অনেক কাজ শেষ হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন অন্যান্য কাজ করতে করতে চুলাতে বসিয়ে দিয়েছিলাম টমেটোটা একদম গলে গিয়েছে। আর টমেটোর চুলাতেই আমি আলু আর ডিমটা বসিয়ে দিয়েছি, কারণ আমার বাসাতে তো বরাবরের মতোই গ্যাসের সমস্যা। তো একটা হলে আরেকটা করতে হয় অল্প আগুনে। এখন আর ইলেকট্রিক চুলাটা জ্বালাবো না, যখন প্রয়োজন হবে তখন জ্বালাবো। এখন অল্প আগুনে যতটুকু পারি করে নিচ্ছি। চুলাতে আমি আলু আর ডিম দিয়ে এসেছি, একটা ঢাকনা দিয়ে এসেছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিক থেকে ট্যাং, সেই সাথে চিনি গুলিয়ে নিচ্ছি, কারণ ইফতারের সময় চিনি গুলতে আমার অনেক বেশি ঝামেলা হয়, মানে বিরক্তই ধরে যায়। এ কারণে আগে থেকে করে রাখছি যেন চিনিটা একদম ভালো করে গলে যায়। একটা হাঁড়িতে আমি ট্যাং আর চিনিটাকে গলতে রেখেছি। এখন হচ্ছে বাচ্চাদেরকে পড়াতে মিস চলে এসেছে, আরবি মিস। তো ওরা ম্যাডামের কাছে পড়ছে আর আমি হচ্ছে সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি।
অনেক দিন পর বড় মেয়ের সাথে ছোট মেয়েকে বসাতে পেরেছি। সে কোনোভাবেই পড়তে চায় না, আজকে জোর করে পড়িয়েছি। আর এর মধ্যে কিন্তু বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপর ম্যাডামের কাছে পড়তে বসিয়েছি। মোটামুটি অনেক কাজ শেষ করেছি, কিছু করেছি অফ ক্যামেরাতে, কিছু করেছি অন ক্যামেরাতে, কারণ সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এ কারণে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি, আর বাদবাকিগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। বেডটাকে ভালো করে গুছিয়ে বেডরুমটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর প্রত্যেকটা গাছে পানি দিয়ে নিচ্ছি। ইনডোরে যে গাছগুলো আছে সবগুলোতে পানি দিয়েছি, আর বেলকনির গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে। কতটা কড়া রোদ দেখতে পাচ্ছেন হয়তোবা ভিডিওতে। এই রোদের কারণে প্রত্যেকটা গাছ মরে যাচ্ছে, তো গাছগুলোতে পানি দিয়ে এসেছি বেশি পরিমাণে। এখন আমার হাতের কাজ একদমই নেই, মোটামুটি সমস্ত রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করেছি। তারপর ঘরের সমস্ত কাজকর্ম শেষ করেছি। এখন একটু অবসর টাইম, ভাবলাম যে শুধুমাত্র সংসারের কাজ তো করলে হবে না, নিজেকেও তো কিছু করতে হবে নিজের জন্য। আর ইবাদত করার মাস হচ্ছে রমজান মাস, এ কারণে একটু পরিকল্পনা করে নিয়েছি যে কি কি ইবাদত করা যাবে খুব অল্প সময়ে। তো আমি যেভাবে করেছি আপনারা চাইলেও কিন্তু এভাবে একটা ছক এঁকে তারপর আপনারাও কিন্তু ইবাদত করতে পারেন। এই পরিকল্পনা করে নেওয়ার পর দেখবেন যে আপনি যখন ইবাদত করা শুরু করবেন তখন একটা যদি মিস হয় আপনার কাছে খুব কষ্ট লাগবে বা খারাপ লাগবে, তখন আপনি নিজের থেকে এগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। রমজান মাসে একটু চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার জন্য, কিছু আমল করে নেওয়ার জন্য চেষ্টা করছি, কারণ ক্ষমা চাওয়ার মাস হচ্ছে রমজান মাস। আমাদেরকে আল্লাহ এই রমজান মাসে বাঁচিয়ে রেখে রোজা রাখার তৌফিক দান করেছে, তাই চেষ্টা করছি নিজের জন্য কিছু করতে, কারণ আমরা গৃহিণীরা অধিকাংশ সময় সংসারের জন্য করতেই থাকি। যেমন মিজানুর রহমান আজহারির একটা ওয়াজে সেদিন শুনলাম, তিনি বলছিলেন যে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে বোনেরা সারাটা দিন আলুর চপ পেঁয়াজু বেগুনি বানাতে বানাতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো পুরুষদের উদ্দেশ্যে বলল যে বোনদেরকে একটু ইবাদত করার সময় দিয়েন, সারাক্ষণ শুধুমাত্র সংসারের কাজকর্ম করলেই হবে না। আসলে পরবর্তীতে কথাটা মিলিয়ে দেখলাম যে আসলেই তো বাস্তব, আমরা তো সারাটা দিন সংসারের জন্যই খেটে যাই, মানে মাথার মধ্যে খুব অশান্তি ফিল হয় যে আল্লাহ কখন কাজগুলো শেষ হবে। তো এভাবে করে করে কিন্তু কোনো ইবাদতই করা যায় না। তো এ কারণে আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখতে হবে, কারণ সংসার মেনটেন করতেই হবে ভাই, এটা কোনোভাবেই এখান থেকে রেহাই পাওয়া যাবে না। তো এই কারণে সংসারও মেনটেন করতে হবে, নিজের জন্য একটু সময় করতে হবে আর কি, একটু সেভ করে। যেমন আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখলে দেখা যায় কি ঝটপট আমি রান্নাবান্নার কাজগুলো শেষ করলাম, আর আমার অন্যদিকে আমার নামাজ ইবাদত সব হলো, এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে তো অনেক কিছু বলে ফেললাম। এখানে কথা বলতে বলতে আমি ছোলা বুট ভুনা করে নিয়েছি, আর ইফতারি করার পর যেহেতু ভয়েসটা দিচ্ছি, ছোলা বুটটা খুব মজা হয়েছিল খেতে। সেই সাথে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, সেই সাথে বেসন গুলানো সব কিছু রেডি করে নিয়েছি একসাথে। আর এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। পেঁয়াজু চুলায় দিতে দিতে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে। এখানে আপেল, কমলা, বুরিন্দা, তারপর ছিল জিলাপি, সেই সাথে 5 কিলো টমেটো এনেছে, তারপর কহি এনেছে, আর এনেছে হলো ফুলকপি। এগুলো আমি সন্ধ্যার পর রান্না করব, আজকে আর দুপুরে রান্না করতে পারিনি, তাই রান্নাবান্নার কাজগুলো সন্ধ্যার পর করতে হবে। তারপর আপনাদের ভাইয়া আরও অনেক কিছু বাজার এনেছে, সেগুলো আমি গুছিয়ে ফেলেছি, যেগুলো ছিল সামনে সেগুলোই দেখাতে পেরেছি আর কি। তো যাই হোক, এগুলো এখন ঝটপট দেখিয়ে তারপর আমি জায়গা মতো গুছিয়ে রাখবো, তারপর ইফতারি ভেজে খুব ঝটপট ইফতারিটা রেডি করে নিতে হবে। আর প্রথম দিন তো একটু হিজিবিজি হয়ে গিয়েছে সব কিছু, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পেঁয়াজু, আলুর চপ সব ভেজে নিচ্ছি। এখানে আলুর চপটা আমি কাঁটা চামচ দিয়ে নিচ্ছি, কারণ কাঁটা চামচ ছাড়া যদি আপনি হাতে দিতে যান তাহলে কিন্তু তেল ছিটে আসবে, এই কারণে কাঁটা চামচের সাহায্য নেবেন, দেখবেন কোনো রকমের তেল ছিটে আসবে না। পেঁয়াজ ও আলুর চপ হয়ে গিয়েছে, তারপর ডিম চপ, বেগুনি সব কিছু বানিয়ে রেডি করে আমি টেবিলে গুছিয়ে এসেছি। এখন সব থালাবাটিগুলো ধুয়ে নিলে আমি ইফতারি করার জন্য নিজে বসে পড়তে পারবো। সবাই বসে গিয়েছে, আমি এগুলো ধোয়ার জন্যই অপেক্ষা করছিলাম। তো এই তো এক একজনের প্লেট আলাদা করে বেড়ে নিয়েছি।
আর মুড়ি মাখাটা আলাদা আপনাদের ভাইয়া মাখিয়ে নেবে, এই কারণে যার যার প্লেটে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এখানে ট্যাঙের শরবতটা রেডি করে নিয়েছি। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম ইফতার, তাই যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি শেয়ার করার জন্য। জানি না কেমন লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।